এই বাচ্চা ছেলেটা একটা প্রদীপের মতো। কিন্তু মুক্তিযুদ্ধের বই পাওয়া কি অন্যায়? ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে। এই যে বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলেটা আমাদের আগামী দিনের নক্ষত্র বলতে পারেন। যখন গত ১-১.৫ বছরে যখন এই বাচ্চা ছেলেদেরকে ইউজ করে তার টিচারকে পিটানো হয়েছে, টিচারের গলার মধ্যে বাচ্চা ছেলে মেয়ে, আমি শুধু বাচ্চা বলবো না, মানে ছেলে মেয়ে দুটা মিলেই এমন কোনো জায়গা নেই যেখানে তারা তাদের টিচারদেরকে অপমান করে নাই। টিচারের প্রধান শিক্ষিকাকে টেনে হিসড়ে তার চেয়ার থেকে নিয়ে ফ্লোরে ফলায় মারছে। একজন অঙ্কের শিক্ষকরে একটা ক্লাস 7 এর ছাত্র থাপ্পড় মারছে এবং সে আবার ইন্টারভিউ দিচ্ছে। সেই ইন্টারভিউ প্রচার হয়েছে যে আমার মায়ের অমুক স্যাররে মেরে, আমি নামটা বললাম না, যে ওনার ওই কথাগুলো বললে ওনার কষ্টটা ওনার নামটা প্রকাশ, যে মেয়েরা আমার খুব আনন্দ পাইছি। এবং এ তো বলছে আনন্দ পাইছে, অন্যরা তো এইটা কি বলে বিকৃত আনন্দ। এবং এই যে সন্তানগুলোর ভিতরে যে কি বলে ইয়ের ক্যান্সার, মানে আপনি বলেন যে কি বলে এটা হলো ধরনের ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে এই বাচ্চা ছেলেটা একটা প্রদীপের মতো। কিন্তু একটা উদাহরণ তৈরি করছে এই ইয়ের মধ্য দিয়ে, তাকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে হোক, যে আমরা শেষে একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে যে ছেলেমেয়েরা লেখাপড়া করে, মুক্তিযুদ্ধের বই পড়ে, ইতিহাস জানতে চায়। আমি তার বাবার ইন্টারভিউ দেখেছি, খুবই গর্বিত। বাবা বলছে যে আমার ছেলেটা এই বিভিন্ন জায়গায় গেলে সে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র প্রতি আগ্রহ, যেখানে যায় সেখানে একটা পাথর ওখান থেকে নিয়ে আসে। সেই জন্যই হয় আজকে কেন গেছে এটা আমি জানি না, কিন্তু আমার ছেলে এই জন্যই হয়তো ওখানে গেছে। আর তার মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়া গেছে। এইটা কি মুক্তিযুদ্ধের বই পাওয়া কি অন্যায়? এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বই পাওয়া অন্যায় হয় যারা এটাকে অন্যায় বলে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে, যে পুলিশ ওকে আবার এই কারণে থানায় নিয়ে যেয়ে তাকে চালান করার ব্যবস্থা করছিল। ধিক্কার! এই লাঠিয়াল বাহিনীকে ধিক্কার। এই ছেলেটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের সবার উচিত এই ছেলেটা যেন তার সঠিক এই যে ধাক্কাটা খেয়েছে, যে মানসিক ধাক্কা খেয়েছে, যে পুলিশের হাতে যাওয়া, এটা কিন্তু একটা বড় মানসিক ধাক্কা। এই অল্প বয়সে আটকে রাখা আতঙ্কে ছিল। আমার মানে ইয়ে থাকবে যে মানে আকাঙ্ক্ষা বা আমার একটা কি বলে ওর প্রতি আমার একটা কি বলে মানে আমরা দোয়া থাকবে ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে। এই আমাদের মতো কীট পতঙ্গের অত্যাচার থেকে সে তার মানসিক যে কষ্ট আছে সেখান থেকে বেরিয়ে সে তার আলোর পথে হাঁটবে, এটা আমি আশা করি। একদম। এবং আমিও প্রত্যাশা করি, এবং সবচেয়ে দুঃখজনক আপনি তো এই দীক্ষার দিলেন পুলিশকে। দীক্ষার আরেকটু দিতে হয়, এই ছেলেটাকে ছাড়তে গিয়ে তার মায়ের কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়েছে। এর চেয়ে এর জঘন্য কিছু হবে? মুক্তিযুদ্ধের বই পড়বে না এই জন্য? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে যে আর ওইখানে যাবে না, বঙ্গবন্ধুর বাড়িতে যাবে না, কিংবা মুক্তিযুদ্ধের কোনো স্থাপনায় যেতে পারবে না, বই পড়বে না, এরকম হয়তো হতে পারে। বঙ্গবন্ধুর বাড়ির সামনে এই 10 খান লোক জোগাড় করে এই মব তৈরি করতে পারবে, কয়দিন বাদে যে নিজের বাড়িতে থাকতে পারবে না সেটার খবর নাই। কিন্তু কোনো আরেকটা বিষয় তুলতেই হচ্ছে, যেহেতু আমি এই কারণে একজনের একটা আমার মনে হচ্ছে আমাকে যদি আপনি একটু সময় দেন তাহলে আমি একটা দুজন মানুষের রিয়াকশন শোনাম। একজন মানুষ বলছে খুবই ডিস্টার্বিং দুটো ছবি দেখলাম। একটাতে এনসিপির এক তরুণী একজন বয়স্ক নারীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নির্দয়ভাবে লাঠি পেটা করছে। ভাবটা এমন যে না কেউ আওয়ামী লীগ করলেই তাকে মারধর করা যাবে। এনসিপির তরুণীর লাঠি পেটা করার ভিডিও দেখে আমি কাজেই জানি আসলে সেই পেটানোটা কতটা নির্মম ছিল। আরেকটা ছবি দেখলাম, ক্লাস 9-এর এক বাচ্চাকে পুলিশ ভ্যান করে ধরে নিয়ে যাচ্ছে। তার অপরাধ হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিল ভগ্ন বাড়ির একটি ইট নিজস্ব সংগ্রহে রাখার জন্য। এর চেয়ে অপরাধ তাকে সার্চ করে তার ব্যাগে মুক্তিযুদ্ধের বই পাবে। বছরের আগস্ট মাস পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে 71-এর জামাত যে অবস্থানে ছিল সেখান থেকে তারা চুলো নড়ে নাই।
তারা এখনো আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, এখনো তারা পাকিস্তানপন্থী। একই সাথে এটাও আমরা দেখছি যে তাদের ছেলেরা কিংবা নাতি-নাতনিরা যারা স্বাধীন বাংলাদেশে জন্মেছে তারাও একই মানসিকতা পোষণ করে। সেটা প্রমাণিত হলো, হ্যাঁ? আসছে কারণে অবশ্যই একটা ভালো জিনিস হয়েছে। ওই আদি রাজাকার, তাদের শাবক এবং নাতি-নাতনিরা সব নিজেদের চেহারা প্রকাশ করে ফেলেছে মহা আনন্দে। আগে এরা নিজেদের লুকিয়ে রাখত নানাভাবে। অন্য বড়দের বর্বর চেহারাগুলো দেখাটাও লাভজনক। বর্তমান এবং ভবিষ্যতে অন্তত সতর্ক যাবে এদের কাছ থেকে। এটা দেখেন একটা সাধারণ মানুষের রিয়াকশন টুয়ার্ডস ইট। আমি আপনার চাইতেও মানুষ কি ফিল করেছে যে এনসিপি এখন জামাল বদর আল শামসের নাতি-নাতির প্রতিষ্ঠান, যেখানে আশ্রয় নিয়ে এখন আমাদের সন্তানদের উপর অত্যাচার করতেছে। বলতে পারেন ৭১-এর গুন্ডা বাহিনী, আপনি যে আগে বলছিলেন এনসিপির গুন্ডা, ৭১-এর গুন্ডা বাহিনী হতে পারে।